নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরেকটি নিয়ম জানবো। সেটি হচ্ছে ইক বা স্নিক প্রত্যয় যদি যুক্ত হয় তাহলে কিন্তু সেটি রস্বইকার হয়ে যাবে। ইক বা স্নিক প্রত্যয় যুক্ত হলে কি হবে? রস্বইকার হবে। ইক বা স্নিক প্রত্যয় শব্দের সাথে যখন যুক্ত হবে তখন সেটি কিন্তু রস্বইকার হয়ে যাবে এবং সেটি কিন্তু বিশেষণ পদ হয়ে যাবে। যেমন দেখো, আমি লিখলাম ধর্ম, তার সাথে কিন্তু ইক বা স্নিক প্রত্যয় যুক্ত করলাম। দেখো, তার আগে আমার গুণ আর বৃদ্ধি প্রকৃতি প্রত্যয় একটা নিয়ম আছে। যদি অ থাকে তাহলে হয় আ, আর যদি রস্বই কিংবা দীর্ঘই থাকে তাহলে কিন্তু এ হয়, গুণে আর বৃদ্ধিতে হয় ওই। আবার রস্ব কিংবা দীর্ঘও যদি থাকে তাহলে কিন্তু ও হয়, গুণে আর বৃদ্ধিতে হয় ও। আর যদি রি থাকে তাহলে হয় অর, আর বৃদ্ধিতে হয় আর। এখন দেখো, তাহলে ধয়ের সাথে একটা অধ্বনি আছে, তাহলে অটা থাকলে আ হবে। তাহলে আমরা লিখলাম কিন্তু ধা, তার সাথে ম আছে, এই যে রস্বইকারটা, অর্থাৎ রস্বই আছে এবং কার হিসেবে এখন দিয়ে দিব। তার সাথে রেপ আছে, রেপ দিয়ে দিলাম। তারপরে ইক। দেখো, ধর্ম যোগ ইক ধার্মিক। এই ধর্মটা কিন্তু হচ্ছে বিশেষ্য আর ধার্মিক হচ্ছে কিন্তু বিশেষণ। আমি লিখলাম সংবাদ। সংবাদের সাথে যখন ইক প্রত্যয় যুক্ত করব তখন দেখো, এই যে দন্তস্বর সাথে একটা অ ধ্বনি আছে, এখন এটা হয়ে যাবে আ। তাহলে আমরা লিখবো কিন্তু সাং যা আছে তাই, তারপরে বা, তারপর ইক দিয়ে দেই দয়সী ক, সাংবাদিক। সাংবাদিক কিন্তু একটি বিশেষণ পদ। তারপর আমরা লিখলাম ভূগোল। ভূগোলের সাথে যখন আমরা ইক প্রত্যয় যুক্ত করতেছি তখন এই দীর্ঘকারটা ঔকার হবে। দীর্ঘকারটা কি হবে? ঔকার হবে। তাহলে হয়ে যাবে কিন্তু ভৌগোলিক। দেখো, প্রত্যেকটাতে কিন্তু রসে করে যাচ্ছে এবং পদগুলো আমরা চিনতে পারছি। ভৌগোলিক একটি বিশেষণ পদ আর ভূগোলিকটি হচ্ছে বিশেষ্য পদ। আমরা আরো কিছু শব্দ প্র্যাকটিস করি। যেমন আমি লিখলাম বিদ্যুৎ। আচ্ছা, বিদ্যুতের সাথে যখন আমরা ইক প্রত্যয় যুক্ত করলাম তখন কিন্তু দেখো রস্বইকারটা রস্বইকার থাকবে না, ঐকার হয়ে যাবে। তখন হয়ে যাবে কি? বৈদ্যুতিক। আমরা যদি বিজ্ঞান লিখি, তার সাথে যখন ইক প্রত্যয় যুক্ত করছি তখন কিন্তু রস্বইকার থাকবে না, তখন ঐকার হয়ে যাবে। বই যা আছে তাই, বৈজ্ঞানিক। ইক প্রত্যয় যুক্ত করে দিলাম। বৈজ্ঞানিক। বিজ্ঞান হচ্ছে বিশেষ্য, বৈজ্ঞানিক হচ্ছে কিন্তু বিশেষণ। আবার যদি আমরা লিখি নগরের সাথে ইক প্রত্যয় যখন যুক্ত করছি তখন কিন্তু দেখো দন্তনের সাথে অ আছে, তখন এটা আ হয়ে যাবে। তাহলে না গ, তারপর ইক প্রত্যয় যুক্ত করলাম নাগরিক। যদি আমরা লিখি সমুদ্র যদি আমরা লিখি, তার সাথে ইক প্রত্যয় যুক্ত করলাম তখন কিন্তু দন্তস্বর আকার হয়ে যাবে সামু, তারপরে রস্বইকার দিব সামুদ্রিক। দেখো, সমুদ্র বিশেষ্য, সামুদ্রিক কিন্তু হচ্ছে কি বিশেষণ। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে কিন্তু আমরা বানানগুলোর নিয়ম জানবো এবং সেই সাথে পরীক্ষার খাতায় সঠিক উত্তরটা দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী, সকলে সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি।